আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। অনুমানের রান্নাতে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে ফুলকপির কোপ্তা তৈরি করি। এই একটা তরকারি যেটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করে। এর স্বাদ আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা একবার খেলে তবেই এর সুস্বাদুটা বুঝতে পারবেন। ফুলকপিটাকে এভাবে কুড়িয়ে নিয়ে নেব। তারপর এই কুড়ানো ফুলকপিটাকে দিয়ে আমরা কোপ্তা তৈরি করে নেব। প্যানে তেল দিয়ে দেব। তেলে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এরকম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন তার মাঝে কুড়ানো ফুলকপিগুলো দিয়ে দেব। তারপর তাতে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, উপকরণগুলো দিয়ে আমি সামান্য একটু পানি ছেটা দিয়ে তারপর এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দেব সামান্য আর একটু বাঁধাকপি কুচি ও একটু পানি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা চুলার আঁচটা কমিয়ে মাঝারিতে এনে রান্নাটা করব। একটা আলু সেদ্ধ করে তারপর ওই আলুটা চটকিয়ে আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এবার ফুলকপিটা নামিয়ে নিয়ে তার মাঝে বেসন, চালের গুঁড়ো এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি কোপ্তাটা তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে একটু চাট মশলাও দিতে পারেন, আবার চাট মশলা বাদও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আমি সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম। হাতে সরিষার তেল মাখিয়ে তারপর আমি কোপ্তার আকারে এটাকে তৈরি করে নিলাম। কোপ্তার আকারে তৈরি করে নিয়ে কর্নফ্লাওয়ারে এভাবে গড়িয়ে নেব। এই দেখুন, হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে এই কোপ্তাটা তৈরি করে নিচ্ছি। যখন সবগুলো কোপ্তা তৈরি হয়ে যাবে তারপর কর্নফ্লাওয়ারে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে কর্নফ্লাওয়ারের একটা কোটিং তৈরি করে নেব। এইভাবে আমি একে একে সবগুলো কোপ্তা তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে কোপ্তাগুলো এই তেলে ছেড়ে দেব। চুলার আঁচটা মাঝারি থেকে একটু বেশিই থাকবে, কারণ এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই। আমি আগেই ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভাজার পালা। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করলে একটা কোপ্তাও ভাঙা হবে না। আর যদি চুলার আঁচটা কম থাকে তাহলে কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা কোপ্তাগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন, কোপ্তাগুলো নামানো, একটা কোপ্তাও কিন্তু ভাঙেনি। অন্য আরেকটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে দেব। এরকম ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়ে ছিলে তারপর আঙ্গুলে একটা চাপ দিয়ে ভেঙে নেব। এবার তেলের মাঝে আলুগুলো দিয়ে তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে নিলাম। কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তাতে আস্ত শুকনো লঙ্কা দুটো ফাড়ি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ও পাঁচফোড়ন ও তেজপাতা। এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকবে তখন তার মাঝে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর তাতে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর একে একে অন্য মশলাগুলো দিয়ে দেব। তার মাঝে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই লবণটা
সেই অনুপাতেই দিতে হবে, যেন লবণটা তরকারিতে বেশি না হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাজু বাদাম বাটা। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, নয়তো নিচ দিয়ে মশলাটা ধরে যাবে, তখন একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। আমার মশলাটা কষানো হয়ে এসেছে, এবার আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন উতলিয়ে আসবে তখন তার মাঝে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো ছেড়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো তরকারিটা একটু জাল করে নেব। এই তরকারিটা কিন্তু এরকম মাখা মাখা একটা তরকারি হবে। তরকারিটা ঠান্ডা হলে আর একটু এটা জমাট বেঁধে যাবে, তাই এইরকম ঝোল ঝোল থাকতেই তরকারিটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমার ফুলকপির কোপ্তা। আশা করি আপনাদেরও সবারই ভালো লেগেছে। অনুমানের রান্নার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।